নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের আজকের এই পর্বতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা কার্টুন ক্যারেক্টারের যে বডি পার্টসগুলো আছে সেগুলো কিভাবে রিগিং করতে পারবো। এটার পার্ট 2 ভিডিও আজকে। প্রথম ভিডিওতে আমি আপনাদের কার্টুন ক্যারেক্টারের পায়ের দিকটা রিগিং করা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে হাত রিগিং করতে হয় বা বিশেষ করে যে শোল্ডারটা রিগিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এই যে ক্যারেক্টারের বডির যে পার্টসটা আছে ওটাকে আমি একটু অপাসিটি কমিয়ে নিয়েছি। আর হাতে যে পার্টসটা আছে না, এখানে ইরেজার সেকশনে কার্ভ টুলটা অন করে এই ইরেজার দিয়ে বডি আর হাতে যে জয়েন্টটা যেখানে আছে ওই জায়গা থেকে একটু কোনাকুনিভাবে, মানে হাতে যতটা হাত মোটা আছে ওই রকম মোটা অংশটুকু আমি একটু কেটে কোনাকুনিভাবে একটু বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এখানে রুলার সেকশন নেব। আমি উপর থেকে স্ট্রেট রুলারটা নেব। রুলার নেওয়ার পরে এখানে আমি এই যে যেখানে কেটেছি, যেই প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্ট অবধি এখান থেকে আমি করে নেব। এইভাবে দেখুন, এভাবে ফার্স্ট পার্ট এখানে করেছিলাম, সেকেন্ড পার্টটা এদিকে আমি এভাবে স্ট্রেট রুলারটা আমি এখানে ইউজ করে নেব। তারপরে আমি রাউন্ড রুলারটা নেব। নেওয়ার পরে এর যে মিডিলটা এটা এর ঠিক বরাবর করে নেব। বরাবর করে নেওয়ার পরে তারপরে এর সাইজটাকে একটু বড় করে নেব, আর একটু বড় করে নেব। আর তারপরে আমি এখানে ব্রাশ সিলেক্ট করব। ঠিক আছে, আরেক সরে গেছে, এটাকে একটু বড় করে নেব, কাঁধটা যাতে উঁচু উপরের দিকে থাকে। জাস্ট হ্যাঁ, এই মতো থাক আপাতত। তারপরে আমি এখানে একটা লেয়ার নেব। আমি একটা লেয়ার প্লাস করে নেব। করে নেওয়ার পরে তারপরে ব্রাশ সিলেক্ট করে ব্রাশের যে থিকনেস ওটা দেখে নেবেন। আর আমার 10 ছিল, 10 রেখেছি। আর রাখার পরে এটা আর একটু বড় করে নিয়েছি। হ্যাঁ, বড় করে নিয়েছি। তারপরে এটাকে ব্রাশ দিয়ে সঠিকভাবে আমি কিন্তু এভাবে মার্ক করে নেব, রাউন্ড একটা শেপ দিয়ে দেবো। এটা নতুন লেয়ারে কাজ করব কিন্তু। ঠিক আছে, তারপর লেয়ার সেকশানে ক্লিক করে এগুলোকে একটু হাইড করে দেবো। হাইড করে শুধু সার্কেলটাকে রেখে ওই লেয়ারে আমি কিন্তু কালার ফিল করে দেবো। ঠিক আছে, বডি যে কালারটা আছে ওটা দিয়ে ফিল করে দেবো এবং মাঝখানে একটু আমি কালো কালার দিয়ে ব্রাশের সাইজ একটু কমিয়ে দিয়ে এরকম একটা রাউন্ড করে নেব। এটা মিডিল বলতে পারেন। ঠিক আছে, তারপরে এগুলোকে আমি আবার আনহাইড করে দিচ্ছি। আনহাইড করে দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে যে ব্রাশের শেপটা আছে না, 10 ওই যে শেপটা, এই থিকনেস নিয়ে আমি ওই বডি কালার নিয়ে আউটলাইন কালার নিয়ে এটাকে একটু আমি উপরের দিকে করে ওর সাথে অ্যাডজাস্ট করব। দেখুন, এইভাবে আমি জাস্ট উপরের দিকে করে নিচ্ছি। এটা কিন্তু আমি বডি লেয়ারে করছি। ঠিক আছে, আপনি হাতের লেয়ারেও এবং বডি লেয়ারে দুটো আলাদা আলাদাভাবে করে নেবেন একটু। দেখুন, এইভাবে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেবেন। আর এদিকে হাতের লেয়ারেও সেম একইভাবে করতে হবে। তার জন্য হাতের লেয়ারে ক্লিক করে এটাকেও এইভাবে একটু এইভাবে দেখুন একটু অ্যাডজাস্ট করে উঁচুতে মিলিয়ে দেবেন। ওই যে বৃত্তের যে মিডল পয়েন্টটা আছে ওইখানে একটু শেপটা ঠিক মতো দিয়ে মিলিয়ে নেবেন, যাতে আপনার হাত আর কাঁধ দুটোর শেপটা মাঝখানে বৃত্তাকার থাকে। ঠিক আছে, তো এটা করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আপনার এই যে অংশগুলো আছে না, এগুলোকে একটু ভালো করে ইরেজ করে দেবেন এবং উপরের অংশের সাথে কালারটা ম্যাচিং করে দেবেন। তো এখানে আপনি অনেক প্রক্রিয়া ইউজ করতে পারেন। আমি এখানে কি করব, এই যে বৃত্তটাকে আমি ডুপ্লিকেট করে এখানে এটা হাতের সাথে আগে অ্যাডজাস্ট করে দেবো। হাতের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে তারপরে আমি এটাকে এইভাবে ইরেজার দিয়ে আমি এইভাবে মুছে দেবো। ঠিক আছে, কার্ভ টুলটা অফ করে দিয়েছি, আর এইভাবে আমি মুছে দেবো। আপনি যেভাবে খুশি করতে পারেন। ঠিক আছে, জাস্ট মূল কথা হচ্ছে আপনার এই যে হাতের অংশটা উপরের অংশটার সাথে, মানে হাতের অংশটা নিচের দিকে ছিল, এটা উপরের সাথে থাকবে এবং উপরের অংশটা এইভাবে কালার ফিল থাকবে বডি কালারের সাথে। ঠিক আছে, এইটুকু আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা এইভাবে একটু অসুবিধা হচ্ছে, আপনি চাইলে অন্যরকম করতে পারেন। আপনি চাইলে এই যে এটাকে আপনি একটু অপাসিটি একটু কমিয়ে দেবেন। অপাসিটি কমিয়ে দেওয়ার পরে এটাকে হাইড করে দিই। হ্যাঁ, এটাকে হাইড করে দিয়েছি। এবার আপনি ইরেজার সেকশনে স্কার্প দিয়ে এই জায়গা থেকে আপনি সোজাসুজি এইভাবে কিন্তু আপনি ইরেজ করতে পারেন। দেখুন, এইভাবে করে এটা অন্য হাতে, হ্যাঁ হাতে করতে হবে। ঠিক আছে, আমি অন্য লেয়ার নিয়ে নিয়েছিলাম। তো এইভাবে সোজাসুজিভাবে আপনি এইভাবে ইরেজ করতে পারবেন। দেখুন, এইভাবে ইরেজ করে দিয়েছি। এই দেখুন, এখানে এইভাবে, হ্যাঁ এইভাবে জাস্ট আমি একটু দেখে নেবেন। ঠিক আছে, কিভাবে করতে হবে, কতটা করতে হবে, এটা ইরেজ করে নেব। এবং উপরের যে লেয়ারটা আছে ওটা হচ্ছে বৃত্ত। এই বৃত্ত লেয়ারেও কিন্তু আমাকে সেম একইভাবে ইরেজ করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে জাস্ট ইরেজ করে নিতে হবে। দেখুন, এইভাবে ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে,
অ্যাডজাস্ট আপনি করে নেবেন, দিয়ে তারপরে ইরেজ করে দেবেন, আর বাকি অংশটুকু ইরেজ করে দেবেন। ঠিক আছে, আরও একটু থেকে গেছে, এটা আপনি চাইলে আরও একটু ভালো মতো ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, আপনি যতটা টাইম দিয়ে করতে পারবেন ততটা কিন্তু আপনার যে ক্যারেক্টারের যে শেপগুলো ওগুলো কিন্তু খুব ভালো মতো হবে। ঠিক আছে, এটাকে একটু টাইম দিয়ে করতে হবে। করে নেওয়ার পরে তারপরে এই যে হাতের অংশতে দেখুন এই যে জায়গাতে একটু আউটলাইনটা বেশি বড় হয়ে গেছে, আর কোথায় একটু সরু হয়ে গেছে, এগুলো কিন্তু আপনি করে নেবেন। এটাও দুটো প্রসেসে করা যায়। এটা আপনি বডি কালার দিয়ে এই ভেতরটা এইভাবে মুছে দিতে পারেন, বা আরও একটা প্রসেস আছে, পুরোটাই এভাবে মুছে দেবেন। মুছে দেওয়ার পরে তারপরে এভাবে পুরোটা মুছে দিন। দেখুন এভাবে মুছে দেবেন। আচ্ছা, আমি এটাকে আলফা লক লাগিয়ে নিই। ঠিক আছে, এটা আলফা লক লাগিয়ে নিলে বাইরে বেরোবে না, যতটুকু আছে আমার ততটুকুই থাকবে। তো তারপরে আপনি কি করবেন, এই যে আপনার এটা আছে না ব্রাশটার সাইজ, এটা 10 করে নেবেন। 10 করে নিয়ে তারপরে এটা আউটলাইনে এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। এটা দেখুন পদ্ধতি অনেক আছে, আপনি যে পদ্ধতি ব্যবহার করবেন। ঠিক আছে, আর যেখানে বেশি ঢুকে গেছে মনে হচ্ছে ওটাকে বাইরে বের করে আনবেন, আর যেটা বাইরে বেশি বেরিয়ে গেছে ওটাকে ঢুকিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আর একইভাবে কিন্তু আপনাকে ওই যে কাঁধের যে লেয়ারটা আছে না, সেই কাঁধের লেয়ারটাকেও আপনাকে মানে বডি যে লেয়ারটা ওই লেয়ারেও আপনাকে সেমভাবে কিন্তু কাজ করে নিতে হবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনি যে এই যে আউটসাইডটা দিলেন, বাইরে যে আউটলাইনটা, ওই আউটলাইনটা যাতে আপনার কাঁধ এবং হাত ঠিক বরাবর অ্যাডজাস্ট থাকে, তবে গিয়ে আপনি কাজ করতে পারবেন। তো কাঁধের দিকটা কি করবেন, কাঁধের দিকটা করার জন্য আপনার কাঁধের যে লেয়ারটা আছে ওটাকে আপনি এই যে ওপাসিটি পুরো বাড়িয়ে নেবেন, আর হাতটাকে অফ করে দেবেন এখানে। ঠিক আছে, আর বৃত্তটাকে এখানে নিয়ে আসার দরকার নেই, এখানে আপনি নর্মালভাবে পেন সিলেক্ট করে এখান থেকে আপনি এইভাবে কিন্তু আচ্ছা এটাকে এইভাবে কিন্তু আপনি কাজ করে নিতে পারেন। ঠিক আছে, আপনার একটু দেখে কাজ করে নেবেন। ঠিক আছে, আর বেশি যে অংশটুকু আছে না এটাকে আমি ফিল করে নেব, এইভাবে কালার ফিল করে নেব। এটা আলাদা একটা লেয়ারে ফিল করে নেব। ঠিক আছে, একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে তারপরে এইভাবে ফিল করে নেব, আর লেয়ারটাকে এটা ওকে করে দিয়ে লেয়ারটাকে নিচে নামিয়ে নেব, তাহলে এটা ভেতরে চলে যাবে। ঠিক আছে, আর মাঝখানে যে অংশগুলো এগুলোকে ঠিক করে নেব ইরেজার দিয়ে। এই যে এক্সট্রা পার্টটা আছে যেটা বেরিয়ে এসেছিলো, এটা বেশি হয়ে গেছে, ওটাকেও ঠিক করে নেব। ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে, একটু ইরেজার এইভাবে ইউজ করে এটাকে সোজা করে নেব। ঠিক আছে, আপনি এর আগেও বলেছি যতটা আপনি ভালো মতো কাজ করবেন ততটা আপনার ক্যারেক্টার খুব ভালো হবে। ঠিক আছে, এইভাবে দেখুন আপনার ক্যারেক্টারটা এইভাবে দেখাবে। ঠিক আছে, আর উপরে কাঁধের লেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য এই হাতের লেয়ার বা কাঁধের লেয়ার যে কোনো একটা লেয়ারে এই কালারটা দিয়ে, এই যে যেটা আউটলাইন কালারটা দিয়ে আছে ওটাকে দিয়ে এটাকে এভাবে ফিল করে নেবেন, আর বেশি অংশটা ইরেজার দিয়ে আপনি কেটে দেবেন যাতে ওইখানে কোনো ফাঁকা না থাকে। ঠিক আছে, আপাতত শোল্ডার রিগিংয়ের কাজ শেষ। ঠিক আছে, তো তারপরে এখানে যে হাত আছে এই হাতটাকে আমি ডিভাইডেড করব, তার জন্য এই যে বডিগুলো আছে, বডি এবং ওই যে পয়েন্টটা ওগুলো আমি বন্ধ করে দেবো, মানে সার্কেল পয়েন্টটা। আর হাতটাকে নিয়ে এখানে আমি ইরেজার সেকশন এটাকে আগে ডুপ্লিকেট করব। ঠিক আছে, সবার প্রথমে আপনি যে লেয়ারটাকে কাজ করবেন বা কাটবেন ওটাকে ডুপ্লিকেট করে নেবেন। ঠিক আছে, তো হাতটাকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি। ডুপ্লিকেট করে নেওয়ার পরে তারপর যে কোনো একটা হাত আমি অফ করে দিচ্ছি, তার যে হাতটা আছে ওটাকে ইরেজার সেকশন দিয়ে আমি এই কোনুই বরাবর আমি কিন্তু এইভাবে কাটবো। এটা দেখে নেবেন যে আপনার হাতটা কোথায় কাটতে চাইছে, মানে আপনার হাতের জয়েন্ট কোথায় আছে। ঠিক আছে, ওই জয়েন্টটাই কিন্তু আপনাকে খুঁজতে হবে। তারপরে আপনাকে কার্ভ টুলে এই যে ফিল উইথ কারেন্ট কালার এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে তারপরে এইভাবে দেখুন আমি যেভাবে করছি এইভাবে কিন্তু আপনাকে মুছে দিতে হবে এটা। ঠিক আছে, মুছে আপনি অন্যভাবেও মুছতে পারেন, প্রত্যেক পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে। আর তারপরে সেকেন্ড লেয়ার যেটা ছিল ওই লেয়ারে গিয়ে উপরের অংশটাকে মুছতে হবে, তার জন্য আমি সেই ইরেজার সেকশন সিলেক্ট করেছি। আর সিলেক্ট করার পরে খুব ইজিভাবে মিহি পার্ট থাকবে, এগুলো যদি বুঝতে না পারছেন ভিডিওটা টেনে দেখে নেবেন, দিয়ে আমি পেছনের পার্টটা কিন্তু মানে উপরের পার্টটা এভাবে কিন্তু আমি মুছে নেব। ঠিক আছে, এভাবে যেভাবে কালার ফিল করা হয় এভাবে কালার মানে কোনো কিছু মোছাও যায় ইরেজার দিয়ে। ঠিক আছে, তো মুছে নেওয়ার পরে তারপরে এখানে আমি এই লেয়ারে এই যে নিচের লেয়ারটা আছে মানে উপরের লেয়ারটা মুছে দিয়েছি, এই নিচের লেয়ারে আমি স্ট্রেট যে রুলারটা আছে ওই রুলারটা আমি সেম একইভাবে ব্যবহার করব। রুলারটা এইভাবে আমি লাগিয়ে দেবো শেষ প্রান্তে, আর এদিকেও শেষ প্রান্তে এইভাবে লাগিয়ে দেবো। তারপরে আমি রাউন্ড যে রুলারটা আছে ওটা আমি নেব, এখান থেকে রুলার সেকশনে ক্লিক করব,
রাউন্ড রুলারটা নিয়ে নেব, আর এর ঠিক মিডিল বরাবর এর যে মিডিল অংশটা আছে এটাকে অ্যাটাচ করব, তারপরে এটাকে ছোট করব। আর যতটা আমার আউটলাইন থাকবে ততটা দেখে আমি কিন্তু এটার উপরে একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে ওই আউটলাইন কালার এবং তার যে লাইন কতটা মোটা হবে ওটা করে আমি একটা আলাদা লেয়ারে বৃত্ত ড্র করেছি, ঠিক আছে। তারপর বৃত্তটাকে কালার ফিল করবো, সেম একই সিস্টেম। তারপর কালো কালার নেব, কালো কালার নিয়ে সাইজটা একটু ব্রাশের কমিয়ে মাঝখানে একটা সার্কেল ড্র করে নেব, ঠিক আছে। তারপরে করে নেওয়ার পরে এর কাজ শেষ, আবার নিচের অংশটুকু একই কাজ করতে হবে, ঠিক আছে। তো নিচের অংশ করার জন্য একই সিস্টেম, আমি এগুলোকে একটু উপরের দিকে তুলে দিই। তারপরে নিচের অংশটাকে আগে ডুপ্লিকেট করতে হবে, এই যে নিচের হাতটাকে এটাকে ডুপ্লিকেট করার পরে একটা লেয়ারকে অফ করতে হবে, যে কোনো একটা লেয়ার অফ করে দিচ্ছি। এখানে একটা লেয়ার অফ করার পরে ব্রাশ নেব, ব্রাশ নেওয়ার পরে তারপরে এটাকে, আচ্ছা এটা লেয়ারটা অফ হয়নি, এটাকে ব্রাশ নিয়ে কোনখানে জয়েন্ট আমি দেব ওই জয়েন্ট বরাবর আমি কিন্তু এখানে একটা কাট লাগাবো, ঠিক আছে। তো আপনি দেখে নেবেন আপনার জয়েন্টটা কোথায় আছে, বা আপনি জয়েন্ট কোথায় দিতে চাইছেন, কোথা থেকে হাতটা মুড়াতে চাইছেন, কবজি মুড়াতে চাইছেন, ওইখানে জয়েন্টটা দিয়ে আপনি কাট লাগিয়ে নেবেন। কাট লাগিয়ে নেওয়ার পরে আর তার কাটটা আমি এখানে জাস্ট লাগাচ্ছি, হ্যাঁ এভাবে লাগিয়ে নেবেন। তারপরে একইভাবে ওই সিস্টেমে আপনি নিচেটা মুছে দেবেন, আবার উপরের লেয়ারটাকে আপনি মুছবেন, মানে আর একটা লেয়ার আনহাইড করে উপরের লেয়ারটাকে সেম একইভাবে মুছে নেবেন, ঠিক আছে। জাস্ট মিহি পার থাকবে, নাহলে বেশি গ্যাপ হয়ে গেলে ওইখানে জয়েন্টটা ঠিক হবে না, ঠিক আছে। এভাবে দিয়ে তারপরে এটাকে অফ করে দিলে উপরের লেয়ারটা দেখতে পাবেন, দিয়ে মুছে নেবেন, ঠিক আছে। নিচের লেয়ারটা থাকবে, মানে মূল কথা হচ্ছে দুটো এই যে হাতের যে জয়েন্টটাকে স্প্লিট করা হচ্ছে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। করে দেওয়ার পরে একই সিস্টেম আপনাকে সেই রুলার ইউজ করতে হবে, স্ট্রেট যে রুলারটা ওটাকে নিয়ে আসবেন। এখানে আমি হাতের তালুটা ইউজ করছি না বা কবজিটা ইউজ করছি না, এখানে তার উপরের যে অংশটা ওটাতে আমি এখানে আমি সার্কেল বানাবো। তার জন্য আমি রুলারটা নেব, রুলারটা আবার রাউন্ড রুলার এখানে নেব, নেওয়ার পরে এখানে মিডল বরাবর রাখবো। তারপরে একটা আলাদা লেয়ারে, অবশ্যই লেয়ার আলাদা নেবেন কারণ বৃত্তটা আলাদা লেয়ারে অবশ্যই থাকবে। নিয়ে নেওয়ার পরে তারপরে অ্যাডজাস্ট করে নেবেন সাইজটা, অ্যাডজাস্ট করার পরে আউটলাইন কালার ব্রাশ নেবেন, কালার সিলেক্ট করবেন, আর আউটলাইন এটা 10 মানে সাইজটা যেটা 10 রাখবেন, দিয়ে এইভাবে আপনি বৃত্তটা ড্র করে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে অফ করে বৃত্তটাকে কালার ফিল করবেন, বডি কালার দিয়ে ফিল করে নেবেন। আমি দেখে নিচ্ছি অ্যাডজাস্ট ঠিক হয়েছে কিনা, দিয়ে বডি কালার দিয়ে আপনি ফিল করে দেবেন। আর এর ওপাসিটি একটু কমিয়ে কালো কালার নিয়ে এর মাঝখানে আবার কিছু একটা মানে রাউন্ড একটা সিম্বল ড্র করতে হবে, ঠিক আছে। ড্র করে দিয়েছি। তাহলে আপাতত এই রিগিং করার যে পার্টসগুলো এগুলো আপাতত বানানো ক্লিয়ার হয়েছে। এবার এটাকে জয়েন্ট করার পালা, ঠিক আছে। তো এরপর একে একে করে সবগুলো পার্টস আমি হাইড করে দিয়ে এক একটা পার্টস আমি সেভ করে নেব। তো সবার প্রথমে আমি বডিটাকে সেভ করব। তো এই বডিটাকে রেখে আমি এটাকে সেভ করে দেব, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে দেব। এভাবে কিন্তু একে একে করে আপনিও সব কিছু সেভ করে নেবেন। তো আমার সেভ হয়ে গেছে। এরপরে আমাদের চলে যেতে হবে ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তো এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আইটেম কনস্ট্রাক্টরে যাবেন, তারপরে এখানে নিউ বনে ক্লিক করে একটা বন, খালি বন নিয়ে নেবেন। তারপরে একটা বন নেবেন, এই যে বডিটা, এই বডিটা এইভাবে আপনি জাস্ট ছোট করে এখানে রেখে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে এখানে সাইজ করে নেবেন, ঠিক আছে। সাইজ করে নেওয়ার পরে তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এটাকে অ্যাটাচ করে দেবেন এর সাথে। অ্যাটাচ করে দেওয়ার পরে তারপরে নিউ বনে, আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তারপরে আমি এখানে দুটো বোন এখানে অ্যাটাচ করে নিচ্ছি, একটা এদিকের কাঁধে আর একটা এদিকের কাঁধে, আর মিডিল পয়েন্টটাকে মাস্টার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আবার একটা বোন এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে শোল্ডারে যে রিগিং করার জন্য যে বৃত্তটা আছে ওটাকে আমি নিয়ে নেব। এখানে সার্কেলটাকে আমি এখানে মিডিল বরাবর, এই যে কালো পয়েন্টটা ওটা মিডিল পয়েন্ট, ঠিক আছে, রেখে দিয়েছি। এখানে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পরে এটা বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নেব। সাইজ ছোট করার জন্য এডিট করব। এডিট করার পরে একে সাইজ একটু ছোট করব। তারপরে এদিক সেদিক নড়িয়ে দেখবো যে এর কাঁধের যে রাউন্ডটা আছে ওর সাথে মিলছে কিনা। মোটামুটি মিলে গেছে। তারপরে আমি নতুন একটা বোন নেব। এখানে আমি যে হাতে যে উপরের পার্টসটা যেটা শোল্ডার বলতে পারেন ওটা আমি নিয়ে নিয়েছি। তারপরে এটাকে জাস্ট ছোট করে এভাবে টিক মার্ক করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে মনে রাখবেন এর প্রথম এবং শেষ পয়েন্টটা যাতে মিডিল বরাবর থাকে, এখানে আমি অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পরে এটাও বড় হয়ে গেছে। এটাকে আমি একটু এডিট করে এটাকে অ্যাটাচ করে নেব, ছোট করে নেব।
ছোট করে নেওয়ার পরে তারপরে এটা দেখে করবেন, ঠিক আছে। তারপরে এখানে হাতটা ঘুরিয়ে দেখে নেব যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। এখানে উপরের দিকে, কাঁধের উপরের দিকে একটু মানে জয়েন্টটা এদিক সেদিক লাগছে, তার জন্য আমি এটাকে একটু, এই যে সার্কেলটাকে একটু মিডল বরাবর করে নেব, ঠিক করে নিয়েছি। তাও সার্কেলটা কিন্তু সার্কেল ঠিক আছে, আমার এই কাঁধের লেয়ারটা একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি এটাকে একটু এডিট করে নেব। এই যে হাতটাকে, কাঁধের যে হাতটাকে, এই হাতটাকে আমি এডিট করে, তাও একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি এদিক সেদিকে একটু নামিয়ে উঠিয়ে আমি দেখি, ঠিক আছে। এইভাবে আমি একটু নামিয়ে বা উঠিয়ে এটাকে একটু দেখি। এখানে মোটামুটি ঠিক আছে, কিন্তু হাতটাকে আরেকটু যেন ঠিক করতে হবে। তো এটাকে একটু নিচের দিকে নামাই, নিচের দিকে নামিয়ে এটাকে একটু বড় ছোট করে দেখে নেবেন আপনার। হ্যাঁ, মোটামুটি আচ্ছা, কাঁধের দিকে আরেকটু বেশি হয়ে গেছে, এটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে ছোট করব আরেকটু। হ্যাঁ, আপাতত ঠিকই আছে, ঠিক আছে, আপাতত ঠিকই আছে। আপনি চাইলে আরেকটু ঠিক করে নেবেন, সেটা আপনি আপনার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কতটা কি কোথায় যাবে না যাবে। তো আমি আরেকটু নিচের দিকে করে নিলাম, ঠিক আছে। তো নিচের দিকে করে নিয়েছি, এবার আমি এটাকে সেভ করে দেখি। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। তারপরে এই যে পয়েন্টটাকে না, এই পয়েন্টটাকে আমি নিচের দিকে পাঠিয়ে দিয়েছি, মানে এই যে সার্কেলটাকে এটা একদম হাতের পিছন দিকে পাঠিয়ে দিয়েছি, বডির পিছন দিকে, আর হাতটাকেও বডির পিছন দিকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে ঘুরিয়ে দেখছি কোথাও কোনো অসুবিধা আছে নাকি। এটা একটু ভেতরের দিকে করেছি, এটা আরেকটু বাইরের দিকে বেরোবে। তো এটাকে দেখে শুনে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আর একটু বাইরের দিকে এটাকে জুম করে একটু, হ্যাঁ এইভাবে। হ্যাঁ, আপাতত ঠিকই আছে, ঠিক আছে। এইভাবে করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আপনার হাতের যে পয়েন্টটা, শেষ পয়েন্টটা, ওটা হাতের মিডিল বরাবর রেখে দেবেন। তারপরে আরেকটা বোন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওই দুটো হাতের মাঝখানের যে জয়েন্টটা, ওটা মানে সার্কেলটা, ওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাকেও ওইখানে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। অ্যাটাচ করে দেওয়ার পরে সাইজ যদি বড় হয়ে যায়, এডিট করে ছোট করে নেবেন। এটাকে দেখে নেবেন। আপনার আউটলাইন তো এখানে দেখা যাচ্ছে, মানে প্রতিচ্ছবিটা যেটা ছায়ার মতো দেখা যাচ্ছে, ওই মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আর নতুন বোন একটা নিয়ে হাতের যে সেকেন্ড পার্টটা আছে ওটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এটাকেও এখানে টিকমার্ক করে তারপরে অ্যাডজাস্ট করব ভালো মতো করে। অ্যাডজাস্ট করার পরে তারপরে এটা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পরে এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আবার ডবল অ্যাটাচ হয়ে গেছে, এটাকে একটু এডিট করতে হবে, ঠিক আছে। এডিট করে এটাকে একটু সাইজটা ছোট করতে হবে। আর কোন দিকে যাবে, এদিক সেদিক, ডান দিক বাম দিক আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে এটাকে আপনি ব্যাক করে দেবেন। এই যে রাউন্ডটা আছে সার্কেলটা, ওটাকে ব্যাক করে দেবেন, হাতের পেছনে করে দেবেন। আর এই হাতের যে পার্টসটাকে, এটাকেও হাতের পেছনে নয়, এটাকে সামনে করে নেবেন, আর একটু সামনে করে নেবেন। দেখুন, এই লেয়ারে ক্লিক করে হ্যাঁ হাতের সামনে করে নেবেন, যাতে বডির ওপরে আসে, ঠিক আছে। তারপরে কি করবেন, এই পয়েন্টটাকেও ঠিক ওইখানে মিডিল বরাবর রেখে আর একটা সার্কেল নেবেন, যেটা আপনার হাতের তালু এবং আপনার হাতের যে শেষ অংশ যেটা আছে ওর সাথে যাতে অ্যাটাচ করতে পারে, ওইটা নেবেন। দিয়ে সার্কেলটা ঠিক মতো এখানে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে মনে রাখবেন ওই যে কালো লাইনটা নিয়েছিলাম, মানে সার্কেলটা, ওটা হচ্ছে মিডিল। তো এখানে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পরে এটা বড় হয়ে গেছে, এটাকে এডিট করব। এডিট করে এটাকে ছোট করব। ছোট করার পরে তারপরে আবার একটা বোন নেব এখানে, এটাকে আর একটু বড় করে নিয়ে এডিট করে, হ্যাঁ একটু এদিক সেদিক হয়ে গেছিলো, এটাকে আপনি ঠিক করে নেবেন। আপনার এই যে প্রতিছবিটা দেখা যাচ্ছে, হালকা যে ছায়া দেখা যাচ্ছে, ওর মতো করে দেখে নেবেন। তারপর নতুন একটা বোন নিয়ে তারপরে এখানে আমি হাতের তালুটা বা কবজিটা এখানে অ্যাড করে নেব। কবজি বলতে পারেন, হ্যাঁ আপনি এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে মিডিল বরাবর রেখে এটাকে আপনি ওইখানে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। অ্যাটাচ করে দেওয়ার পরে এটা একটু বড় হয়ে গেছে, এটাকেও এডিট করে আপনি ঠিক মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আপনার নিচের দিকে নামবে কি উপরের দিকে যাবে কি কোথায় যাবে, এটা দেখে করে নেবেন। তারপরে এই যে পয়েন্টটা রাউন্ড শেপটা আছে সার্কেলটা, ওটাকে নিচে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তো ডান হাতের কাজ শেষ। এবার এখানে আরও আপনি চাইলে এখানে 2-3টা বোন এখানে অ্যাড করে দিতে পারেন মাথা নাড়ানোর জন্য। এভাবে আপনি বোনগুলো অ্যাড করে দিতে পারেন। এটা চাইলে আপনি পরেও করতে পারেন, ঠিক আছে। মূলত আমি এখনই করে নিচ্ছি, জাস্ট বোনগুলো 4টা বোন এখানে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি সেভ করব, ঠিক আছে। তো এখানে আমি এই যে 3 লেয়ারে ক্লিক করব, সেভ করব। সেভ করার পরে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, এটা ধরুন আমার
শিকারি হবে। তো শিকারি আমি নাম দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে অথারের নাম দিয়ে দিচ্ছি বাংলা ওয়ার্ল্ড কার্টুন, তারপরে এটাকে সেভ করে দিচ্ছি। তারপর ড্রয়িং কার্টুন টুলে এই যে নিউ কার্টুনে যাব, আর এখানে আমি সার্চ করে নেব ওটা শিকারি। তারপরে এটাকে একটু বড় করে নেব, বড় করে নেওয়ার পরে তারপরে আমি হাতটাকে যদি রোটেট করি এইভাবে দেখতে পাচ্ছেন, এই পার্টসটা তো পেছনে থাকবে, ঠিক আছে। তারপরে এটাকে যদি রোটেট করি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, কোথাও কোনো ভেঙে যাচ্ছে না, কেটে যাচ্ছে না, কোনো কিছু প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আপনি হাতের কবজি নাড়াতে পারেন, হাতের কনুই নাড়াতে পারেন, বা আপনি হাতের কাঁধ নাড়াতে পারেন, কোনো কিছু এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিকই আছে। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, আর আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দেবেন। তো চলুন আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।